সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আহ, দীর্ঘদিন আসলে আমি কোনো ক্লাস দিতে পারি নাই। এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। বাট আজকে থেকে আমি প্রতিদিনই ক্লাস দেওয়া শুরু করব এবং আমার টার্গেট হচ্ছে 20 তারিখ পর্যন্ত ফিজিক্স আর ম্যাথের সমস্ত যে অ্যাডমিশন লেকচার, সেই সমস্ত অ্যাডমিশন লেকচারে আমি শেষ করার ট্রাই করব। তো প্রথমত আমাদের প্রথম 10 দিনে আমাদের ম্যাথ সাইকেলটা চলতে থাকবে এবং ম্যাথে এর আগে আমি সরলরেখা চ্যাপ্টারটা জাস্ট পড়িয়েছি। ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারও পড়িয়েছিলাম, বাট ওটাতে কিছু ত্রুটি থাকার কারণে এই ভিডিওটা ডিলিট দিয়েছি। তো আবারও নতুন করে সবকিছু শুরু করব। বাট যেহেতু আমরা যারা কোচিংয়ে পড়তেছি তাদের উইকলি অনেক দূরে এগিয়ে গিয়েছে, সো তাদের সাথে রুটিন মিলিয়েই আমরা হচ্ছে এই লেকচারগুলো কভার করব। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শুরু করতেছি জটিল সংখ্যা, এবং জটিল সংখ্যা টাইপ 1 দিয়ে আমি শুরু করব। সো আমরা জটিল সংখ্যার টাইপ 1 যেটা, এটা দিয়ে আমরা আজকে লেকচার শুরু করতেছি এবং এক ক্লাসে আমি চেষ্টা করব আমাদের ইঞ্জিনিয়ারিং টাইপ প্লাস ভার্সিটি টাইপ দুইটাই যাতে কভার হয় একই ভিডিওতে। সো এটাই আমি চেষ্টা করব, সো ভিডিওগুলো বড় হইতে পারে। তো প্রথম টাইপ হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যাকে এ প্লাস আইবি এই আকারে প্রকাশ করব। এ প্লাস আইবি, যেখানে এ ইন্ডিকেট কি করতেছে, এ ইন্ডিকেট করতেছে রিয়েল পার্ট, আর আইবি আমাদের হচ্ছে কি ইমাজিনারি পার্টটাকে ইন্ডিকেট করতেছে। তো এই রিলেটেড যদি আমরা কিছু কোয়েশ্চেন দেখে নেই, তাহলে আমরা পাবো ঢাকা ভার্সিটি 2018-19 সেশনের একটা কোয়েশ্চেন আছে। সেটা হলো আমাদের দেওয়া ছিল এরকম, জেড ইকুয়াল টু -4 + 3i -4 + 3i ডিভাইডেড বাই তোমার আই, এবং কোয়েশ্চেনে বলা ছিল যে এই জিনিসটার কাল্পনিক অংশ নির্ণয় করো। তো এই জিনিসটার কাল্পনিক অংশ নির্ণয় করো, -4 + 3i ডিভাইডেড বাই আই, এইটার আমাদের কাল্পনিক অংশ নির্ণয় করতে বলেছে। সো ম্যাথটা কিরকম আকারে আছে দেখো, এ প্লাস আইবি আকারে আমাকে প্রকাশ করতে হবে। এর মানে হচ্ছে লিনিয়ার ফরম্যাটে প্রকাশ করতে হবে। তোমার ফ্র্যাকশন আকারে থাকতে পারে, অনেক রকম ফরম্যাটই থাকতে পারে। আমাকে এমনভাবে প্রকাশ করে দাও যেখানে বোঝা যাচ্ছে একটা রিয়েল পার্ট প্লাস আয়ের সাথে একটা ইমাজিনারি পার্ট এরকম আকারে থাকবে। এখন এটা কিভাবে আকারে আছে, এইখানে আছে কি একটা রিয়েল পার্ট আছে, নিচে আবার ইমাজিনারি পার্ট আছে, এখানে আবার ইমাজিনারি পার্ট আছে। সো এটাকে আমার কনভার্ট করতে হবে। তো চলো তো কনভার্ট করি। কিভাবে কনভার্ট করা যায়, তোমাদের একটা শর্ট ফর্মুলা আমি এখন লিখে দিব কনভার্ট করার উপায়, একদম শর্ট ফর্মুলা। তোমরা জাস্ট মনে রাখবে এরকম যে আমাদের যদি এ প্লাস আইবি এরকম থাকে একটা জটিল সংখ্যা, ডিভাইডেড বাই সি প্লাস আইডি এরকম একটা যদি জটিল সংখ্যা থাকে, এই সংখ্যাকে সিম্পলিফাই করে লেখা যায় উপরে আমার এখানে বসবে এসি প্লাস বিডি, আর এখানে বসবে বিসি মাইনাস এডি। এই জিনিসটা হচ্ছে আমাদের আলটিমেট শর্টকাট। তো এইটাকে অ্যাপ্লাই করে আমরা এখন এইটা সলভ করব। চলো সলভ করে ফেলি। তাহলে আমাদের উপরে আমরা এই অনুসারে একটু মিলাই করব। উপরে এ প্লাস আইবি থাকার কথা আছে, হ্যাঁ। -4 হচ্ছে এ, প্লাস i3 হচ্ছে এই ছোট হাতের বি। নিচে কি আছে, শুধু আই আছে। শুধু আই মানে কি আমরা বলতে পারি 0 + 1 × i, এই আকারে আছে নিচে। তো আমরা যদি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি পাবো, আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা পাবো নিচে কি হবে, c² প্লাস d², মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, অর্থাৎ নিচে শুধুমাত্র 1ই থাকতেছে। এখানে কি থাকবে, এখানে থাকবে এসি প্লাস বিডি। এসি প্লাস বিডি মানে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। তাহলে উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে 3 এসি প্লাস বিডি। দেন আই এর সাথে নিচে কি থাকবে, 1ই থাকবে, আর উপরে কি থাকবে, বিসি মাইনাস এডি। বিসি মাইনাস এডি মানে কি 3 × 0 মাইনাস এটা ইন্টু এটা, তার মানে এখানে থাকতেছে আমার -4। অর্থাৎ এটাকে আমরা সিম্পলিফাই করে কিভাবে আনতে পারলাম, 3 - 4i, এইভাবে আমরা এটাকে আনতে পারলাম। হচ্ছে আমাদের সরি, এখানে আমাদের কি ছিল, বিসি মাইনাস এডি ছিল। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এখানে আলটিমেটলি আমাদের কি হবে, প্লাসই আসবে। সো 3 + 4i, এই জিনিসটাকে এভাবে এই শর্টকাটের মাধ্যমে ডিরেক্ট 2 লাইনের মাধ্যমে আমরা কিন্তু
সিম্পলিফাই করতে পারি, অর্থাৎ a প্লাস আইবি এই আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমার এই জিনিসটা দেওয়া ছিল। কাল্পনিক অংশ তাহলে কোনটা? কাল্পনিক অংশ হচ্ছে এই যে আয়ের সাথে যে সহগ আছে 4, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কাল্পনিক অংশ এই জিনিসটার। তো এটা এসেছিল ঢাকা ভার্সিটি 2018-19 সেশনে। আচ্ছা, তো এরকম গেল a প্লাস আইবি আকার। তো যে কোনো ম্যাথ, টাইপ 1-এর যে কোনো ম্যাথ আমরা হচ্ছে এই যে শর্টকাটটা শিখলাম, এই শর্টকাটটা অ্যাপ্লাই করে সুন্দরভাবে 2 লাইনে করে ফেলতে পারি। বাট আসল নিয়মটাও কিন্তু জেনে রাখা লাগবে। আসল নিয়মটা কি? আসল নিয়মটা হচ্ছে আমাদের যে নিচে মানে আমাদের যে হর বা আমাদের যে ডিনোমিনেটরে আমাদের যে অংশ থাকবে তার কনজুগেট নিয়ে কি করতে হয়, উপর নিচে কিন্তু মাল্টিপ্লাই করে দিতে হয়। এটাই হচ্ছে আমাদের আসল নিয়ম। তো এই জিনিসটাও কিন্তু জানার থাকা উচিত এবং জানতে হবে মাস্ট। আর শর্টকাট তো আছেই। সো আচ্ছা, সো টাইপ 1 আমাদের শেষ। এবার চলো আমরা করি টাইপ 2। টাইপ 2 আমাদের হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড। সো আমরা এখন করতেছি টাইপ 2। টাইপ 2 মানে হলো জটিল সংখ্যার আমাদের আর্গুমেন্ট অ্যান্ড মডুলাস। জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আমাদের এখনকার কাহিনী। আচ্ছা, ঠিক আছে। তাহলে জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট, তো আমরা 4টা সিনারি সিলেক্ট করব। 1টা, 2টা, 3টা, 4টা। এই হলো আমাদের 4টা সিনারি। তো মানে 4টা কেস আমরা এক্সিস আঁকাইছি। তো আমরা জানি যে আমাদের এক্সিসে কতগুলো চতুর্ভাগ থাকে, 4টা চতুর্ভাগ থাকে, 4টা কোয়াড্রেন্ট থাকে, 1 2 3 4, 4টা কোয়াড্রেন্ট। সো 4টার জন্য আমরা 4 ধরনের কেস ধরে নিয়েছি। তো যদি কোনো জটিল সংখ্যা তুমি দেখো, জটিল সংখ্যা দেখতে এই রকম যে হ্যাঁ, জটিল সংখ্যাটা দেখতে এরকম যে এক্স প্লাস আই ওয়াই, একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তার মানে কি? তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স ঘর ডানে গিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ঘর উপরে গিয়েছে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তার মানে আমার জটিল সংখ্যার ডিরেকশন হচ্ছে এরকম কোন একটা জায়গায়, এরকম কোন একটা জায়গায়। তাহলে এই জটিল সংখ্যার মডুলাস কত হবে? মডুলাস হবে হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং মডুলাস সব চতুর্ভাগে কিন্তু সেম। তো এটার মডুলাস হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আর্গুমেন্টকে থেটা দিয়ে লিখবো। থেটা কি হবে? থেটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবং ওয়াই বাই এক্স এর আমরা সব ক্ষেত্রে কি নিব? শুধুমাত্র মানটা নিয়ে আমরা কাজ করব। এবার ধরো এই বরাবর কোন একটা জটিল সংখ্যা আছে। তো এই বরাবর কোনো জটিল সংখ্যা থাকা মানে কি? ওই জটিল সংখ্যা দেখতে কিরকম? জেড ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এই জটিল সংখ্যাটা দেখতে এরকম। তাহলে এই ক্ষেত্রে মডুলাস তো সেম হবে, বাট আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর আমরা শুধুমাত্র মানটা নিব। এইবার ধরো তৃতীয় চতুর্ভাগে মানে আমার জটিল সংখ্যাটা এরকম ভাবে অবস্থিত আছে। তো এইখানে আছে আমাদের জটিল সংখ্যা, দেখতে কিরকম হবে? দেখতে হবে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এইরকম আকারে দেখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আর্গুমেন্ট কি হবে? থেটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এবং চতুর্থ চতুর্ভাগে কি রকম ভাবে থাকবে? এইভাবে থাকবে। এর মানে হলো এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই এই আকারে থাকবে জটিল সংখ্যাটা। তাহলে এখানে আমাদের আর্গুমেন্ট কি হবে? থেটা ইকুয়াল টু মাইনাস হবে ট্যান ইনভার্স মডুলাসের ভিতর ওয়াই বাই এক্স। একটু চিন্তা করে দেখো যে প্রথম চতুর্ভাগে কত ছিল? থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সেটার নেগেটিভ ভার্সনই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পাওয়া যায়। আর সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেটার নেগেটিভ। পুরোটাকে যদি নেগেটিভ করো তাহলেই কিন্তু এটা পাওয়া যায়। এবং এটা হচ্ছে কি আমাদের থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তো এই ছিল আমাদের হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের সূত্র বিভিন্ন কোয়াড্রেন্টে। এবার চলো আমরা বিভিন্ন ম্যাথ দেখে নেই। ওকে।
তো আমাদের এখানে বিভিন্ন রকমের ম্যাথ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তার মধ্যে একটা ম্যাথ ইন্টারেস্টিং, যেটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিশনের কোয়েশ্চেন, যে আমরা যদি 2 + 3i এটাকে যদি 2i দ্বারা গুণ করি, 2i দ্বারা গুণ করলে এই যে জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা কত কোণে ঘুরে যাবে, কত কোণে ঘুরে যাবে। আমার কাছে একটা কি দেওয়া আছে, একটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং বলা আছে সেটাকে যদি 2i দ্বারা আমরা গুণ করি, তাহলে 2i দ্বারা গুণ করলে জটিল সংখ্যাটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এইখানে আসলে আমাদের কি আছে, 2 এর সাথে আইটাই হচ্ছে আমাদের মূল কনসার্নের বিষয়, যে কোনো সংখ্যাকে আসলে আই দ্বারা গুণ করলে কি হয়। তুমি দেখবা আমাদের যে জটিল সংখ্যার যে আরগান ডায়াগ্রাম, সেখানে দেখবা আই কোথায় থাকে, আই থাকে এখানে, এখানে আই, এখানে 2i। তো আই হোক আর 2i হোক, ধর এখানে একটা সংখ্যা হচ্ছে 1, এখানে তো কি থাকে, 1 থাকে, 2 থাকে, তাই না? বাস্তব সংখ্যাগুলো থাকে আর এখানে ইমাজিনারি নাম্বারগুলো থাকে। তাহলে 1 এর সাথে তুমি যদি আইকে গুণ করে দাও, তাহলে কি পাওয়া যায়, আই পাওয়া যায়। তার মানে 1 এর সাথে আই গুণ করে দিলে কই চলে যায়, 90 ডিগ্রি ঘুরে চলে যায়, আয়ের কাছে চলে যায়। সেই আইকে আবার আই দ্বারা গুণ করলে কত পাওয়া যায়, -1, তার মানে আবার এইখানে চলে যায়, আবার 90 ডিগ্রি ঘুরে যায়। তো আই 90 ডিগ্রি ঘুরায়, 2i 1 এর সাথে 2i গুণ করলে কি হবে, এইখানে চলে যাবে সংখ্যাটা, তার মানে 1 কই চলে যাবে, এইখানে চলে যাবে, মানে কি 90 ডিগ্রি তো ঘুরতেছে, তাই না? সো যে কোনো সংখ্যা, এটা জটিল সংখ্যা হোক আর বাস্তব সংখ্যা হোক, যে কোনো সংখ্যাকে যদি আমি আই বা আয়ের গুণিতক দিয়ে যদি আমি গুণ করি, তাহলে সেই সংখ্যাটা কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, সেই সংখ্যাটা অলওয়েজ 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। সো আমার এই যে প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার হবে হলো 90 ডিগ্রি। সিম্পল কোয়েশ্চেন, এখানে কোনো ম্যাথই করতে হয় না, জাস্ট তুমি যদি কনসেপ্টটা জানো, কনসেপ্ট জানলে আমাদের এই এমসিকিউ গুলা সলভ করে ফেলা যায়। তো আমাকে যদি বলতো, এখন তোমাকে বলি যে এই জটিল সংখ্যাকে 2i দ্বারা 2 বার গুণ করলে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে, 2 বার গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যাবে, কারণ একবার করলে 90 আর একবার গুণ করলে 90, দুইটা মিলায় কত, 180 ডিগ্রি। যদি বলতো এই জটিল সংখ্যাকে 2i দ্বারা বা 3i দ্বারা 3 বার গুণ করলে কত হবে, কত ডিগ্রি কোণে ঘুরবে, সো 3 বার গুণ করলে, একবার গুণ করলে 90, আরেকবার 90, আরেকবার 90, তাহলে কত, 3 নং 27, 270 ডিগ্রি, তাহলে কত, 270 ডিগ্রি কোণে ঘুরে যাবে। সো এই ছিল আমাদের কনসেপ্টের ব্যাপার স্যাপার। সো এই জিনিস নিয়ে বহুভাবে ম্যাথ আসলে আসতে পারে, বাট আমাদের মেইন কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এইবার একটা সংখ্যার আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করব, সেটা হলো 1 মাইনাস 1/1 মাইনাস, এরপর হচ্ছে 1/1 প্লাস আই। এই জিনিসটার আমরা হচ্ছে কি করব, মডুলাস এবং আর্গুমেন্ট বের করে নেব। প্রথমে টাইপ 1 এর মতো এই জিনিসটাকে a প্লাস আইবি অথবা লিনিয়ার আকারে কনভার্ট করে নিতে হবে। তো লিনিয়ার আকারে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাকে এখানে এলসিএম করতে হবে, লসাগু করতে হবে। তো আমরা লসাগু করি 1 মাইনাস 1/, এখানে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কি পাবো, নিচে পাবো 1 প্লাস আই, আর এখানে 1 প্লাস আই এর সাথে 1 গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস আই মাইনাস 1। তো 1 মাইনাস, এখানে তাহলে কি থাকবে, 1 মাইনাস 1 এ 0 হয়ে যায়, শুধু থাকে হচ্ছে নিচে থাকবে শুধু আই, আর উপরে 1 প্লাস আই এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস আই। দেন আবার কি করতে হবে, আবার এলসিএম করতে হবে, আবার লসাগু করতে হবে, আই, এখানে আই মাইনাস 1 মাইনাস আই। সো আলটিমেটলি আমাদের কি থাকতেছে, আলটিমেটলি আমাদের থাকতেছে হলো আই মাইনাস আই 0 হয়ে যাচ্ছে, সো -1 ডিভাইডেড বাই আই কত হচ্ছে, -1/i। তো আমরা এই পর্যন্ত কি পেলাম, -1/i। আচ্ছা, আমি একটু মুছে দিলাম উপরের লাইনগুলো। তো এবার -1/i থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। আমরা পেয়েছি -1/i। এখন এটা তো আমার কি আবারও ফ্র্যাকশন আকারে আছে, আমাকে লিনিয়ার ফরম্যাট বা a প্লাস আইবি আকারে নিয়ে যেতে হবে। তাহলে কি করব, আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, বাট এখানে সিম্পলি আমরা কনসেপ্ট অ্যাপ্লাই করলেই তাড়াতাড়ি করতে পারবো। মানে কি, এই যে নিচে যে আই আছে, নিচের আইকের কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে নিচের আই এর কনজুগেট কি, মাইনাস আই।
সো মাইনাস আই দিয়ে আমি নিচে গুণ করতেছি একবার, মাইনাস আই দিয়ে উপরে গুণ করতেছি একবার, তাহলে দেখো কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, উপরে শুধু আই আর নিচে আই ইন্টু আই কত হবে, আই ইন্টু আই হচ্ছে আই স্কোয়ার, মাইনাস চিহ্ন ছিল তাহলে মাইনাস আই স্কোয়ার। এখন বলো আই স্কোয়ারের ভ্যালু কত, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে আমাদের শুধুমাত্র আলটিমেটলি কি থাকতেছে, শুধু আই থাকতেছে। বুঝতে পেরেছো? তাহলে এটার যে রেজাল্ট, এই রেজাল্টটা হলো আমাদের শুধুমাত্র আই। এইবার শুধুমাত্র আই এর মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো আমরা এটাকে সিম্পলিফাই করে কি করতে পারলাম, আই এ কনভার্ট করে ফেলতে পারলাম, মানে এটার সিম্পলিফিকেশন হচ্ছে শুধুমাত্র আই। এবার আই এর মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। ফর্মুলা দিয়ে তো বের করা যায়, দেখো এটাকে এভাবে 0 + 1 × i এভাবে কনসিডার করতে হবে। তাহলে মডুলাস কি হয়, মডুলাস হয় √0² + 1², তার মানে আলটিমেটলি 1ই হয়। বুঝছো, আলটিমেটলি 1ই হয়। আর্গুমেন্ট তাহলে কি হবে, আর্গুমেন্ট হবে θ = এটা কোন চতুর্ভাগে আছে, আর্গুমেন্ট কিন্তু হবে θ = π/2। আর্গুমেন্ট কত হবে, θ = π/2। কেমনে, আর্গুমেন্টের মানে কি, আর্গুমেন্টের মানে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বা পজিটিভ হচ্ছে রিয়েল অ্যাক্সিস থেকে ওই জটিল সংখ্যাটা অ্যান্টি ক্লকওয়াইজ কত অ্যাঙ্গেল করছে। তো তুমি একটু আঁকাও, আই কোথায় অবস্থান করতেছে, আই যে এখানে অবস্থান করতেছে, এটা হচ্ছে আয়ের ডিরেকশন, 0 থেকে আই এদিকে ইন্ডিকেট করতেছে। তাহলে পজিটিভ রিয়েল অ্যাক্সিস, এটা পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে না, তাহলে তো আমরা θ = আর্গুমেন্ট কত লিখবো, π/2 লিখবো। সিম্পল না, সিম্পল জিনিস তো। এখন যদি ধরো আমার এখানে থাকতো যে হচ্ছে -2i আমরা ধরো পেলাম, তো -2i এর হচ্ছে আর্গুমেন্ট কত, -2i আছে কোথায়, নিচের দিকে। তো আমরা বলতে পারি 90 90 270 ডিগ্রি, 270 ডিগ্রি হচ্ছে আমাদের কি -2i এর আর্গুমেন্ট। বোঝা যায় বিষয়টা? আশা করি বুঝতে পারছো যে আমাদের যদি কোনো এক্সিস বরাবর, আমরা যদি বুঝতেই পারি যে এই জটিল সংখ্যা বা এই বাস্তব সংখ্যা কোনো এক্সিস বরাবর আছে, তাহলে ওই এক্সিসটা আসলে কত অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল, ওটা তো বের করা একদমই সোজা, তাই না? কারণ প্রত্যেকটা এক্সিসের যে প্রত্যেকটা ডানটি, প্রত্যেকটা লাইন, সেগুলো হচ্ছে কি একদম 90 ডিগ্রি করে একে অপরের সাথে। এইভাবে সিম্পলি কিন্তু এই জিনিসটা বোঝাই যায় যে আসলে এটার করতে হবে, মডুলাস আর্গুমেন্ট করতে হবে। আরেকটা জিনিসের মডুলাস আর্গুমেন্ট খুব সহজে বোঝা যায়, দেখো আরো এরকম অনেক আছে যেগুলোতে এত ক্যালকুলেশনই করতে হয় না। তোমাকে আমি যদি বলি -1 + i, এই জটিল সংখ্যাটার করতে হবে, আর্গুমেন্ট কত হবে, মডুলাস তো আমরা বুঝতেই পারতেছি, মডুলাস হবে হচ্ছে √1² + 1², রুটের ভিতর 2। কিন্তু আর্গুমেন্ট কত হবে এটা দেখেই বলে দেওয়া যায়। কেমনে দেখে বলে দেওয়া যায়, দেখো এই জটিল সংখ্যাটা নেগেটিভ এক্স মানে নেগেটিভ রিয়েল অ্যাক্সিস, আর এটা তো পজিটিভ রিয়েল অ্যাক্সিস। তো নেগেটিভ রিয়েল অ্যাক্সিস বরাবর কত ঘর গেছে, 1 ঘর গেছে। এরপর তোমার হচ্ছে পজিটিভ যে ইমাজিনারি অ্যাক্সিস, সেই বরাবর কত ঘর গেছে, আবারও 1 ঘর গেছে, 1i, তার মানে কি উপরের দিকেও আবারও 1 ঘর গেছে। তো এইখানে আয়ের এই দুইটা জিনিস এইখানে ইন্টারসেক্ট করছে, তার মানে জটিল সংখ্যাটা হচ্ছে এইভাবে আছে। তাহলে এই জটিল সংখ্যার কত হবে, আর্গুমেন্ট কত হবে, এই জটিল সংখ্যা দেখো এটা 1 ঘর, এটা 1 ঘর, তার মানে এই যে সমান দূরত্ব, এই যে অ্যাক্সিসটাকে, এই যে চতুর্ভাগ সেকেন্ড যে কোঅর্ডিনেট, সেটাকে কিন্তু সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কি, এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি কত হয়, অথবা আমরা বলতে পারি 90 মানে কি, দুইটা 45, তার সাথে আরেকটা 45, তাহলে আমরা বলতে পারি কি 3 × π/4, তিনটা 45 ডিগ্রি। বুঝতে পারছো, তিনটা 45 ডিগ্রি, কারণ 90 মানে কি দুইটা 45, এখানে দুইটা 45 আর একটা 45, তাহলে পুরো রিয়েল অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, তিনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। সো এইগুলা কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় না, আমাদের কিন্তু আমরা জাস্ট লজিক খাটায় কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমরা করে ফেলতে পারি তাড়াতাড়ি। সো আমাদের এই ছিল হচ্ছে আমাদের টাইপ 2। আরেকটা ম্যাথ দেখায় যেটা সাস্টে এসেছিল। সো তোমরা জানো যে সাস্টে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেও কষ্ট হয়ে যায় সাস্টে টিকা, তাই না? কারণ সাস্টের কোয়েশ্চেনগুলো অনেক কঠিন হয়। বাট দেখি সাস্ট 2024-25 সেশনে কি এসেছে,
এসেছে হচ্ছে 1 মাইনাস 1/i এর হচ্ছে কিউব এবং এরকম দিস মানে কি এই জিনিসটার মডুলাস বের করতে বলছে, বুঝছো? এই জিনিসটার মডুলাস বের করতে বলছে। এখন মডুলাস আর্গুমেন্টের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো যদি কেউ জানে তাহলে তার কাছে এটা কিছুই না। এখন তোমার কাছে মনে হইতে পারে হ্যাঁ a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবো, বাট ওইটা খুবই গাধার মতো একটা আইডিয়া হবে। রেদার দেন আমরা যদি যে মডুলাসের বা আর্গুমেন্টের যদি প্রপার্টিগুলো জানি তাহলে এগুলো খুব সুন্দরভাবে করে ফেলা যায়। কি প্রপার্টি? একটা প্রপার্টি আছে এরকম যে ধরো জেড এর পাওয়ার এন, কোন একটা জটিল সংখ্যার পাওয়ার এন, তার আমরা মডুলাস বের করতে চাচ্ছি। এর মানে হচ্ছে তুমি আগে জেড এর মডুলাস বের করো, তারপর তার পাওয়ার এন দাও, একই কথা। বুঝতে পারছো ঘটনা? অর্থাৎ আমার তো এটার পাওয়ার হচ্ছে কি আছে, এটার পাওয়ার আছে কিউব, তারপর মডুলাস করতে বলছে। আমি আগে এটার মডুলাস করব, এই 3 বাদে কিউব বাদে আগে মডুলাস করব, দেন হচ্ছে তাকে কি করব, তাকে কিউব করে দিব। এটা সহজ না? এটাই কিন্তু সহজ। সো এই প্রপার্টিটা অ্যাপ্লাই করেই আমাদের কিন্তু এই ম্যাথটা সলভ করতে হবে। তাহলে চলো ম্যাথটা সলভ করি। আগে আমরা এটার মডুলাস বের করব। এটার যদি মডুলাস বের করি আগে এটাকে আবার কি করতে হবে, লিনিয়ার ফরম্যাটে নিতে হবে। তো আমাদের এটাকে আগে এলসিএম করতে হবে। তাহলে আই স্কোয়ার মাইনাস ওয়াই 1 করলে কি হবে, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো -1 কি হবে তাহলে -2, তো আমরা পেলাম -2/i। এবার -2/i কে কি করতে হবে, আবারও লিনিয়ার ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমি কিন্তু বারবার মুছে মুছে দিচ্ছি, তোমাদের যদি কেউ মনে হয় যে অনেক স্পিডে যাচ্ছে তাহলে তোমরা তো আসলে ভিডিও রেকর্ডেরই থাকবে, আগে পিছিয়ে করতে পারবা। তো আমরা পেলাম -2/i। তো -2/, যেহেতু আমার বোর্ডটা অনেক ছোট কিছু করার নাই, ঠিক আছে। তো -2/i এটাকে কি করব, আর নিচের আয়ের কি করব, কনজুগেট নিয়ে উপর নিচে গুণ করব, তাই না? শুধু আয় নিয়ে উপর নিচে গুণ করে দিতে পারো, শুধু আয় দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কি হবে, নিচে হবে আই স্কোয়ার মানে কত, -1, ওই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে থাকবে কি শুধু 2i। বুঝতে পেরেছ? অনেক তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশন করছিস, তাই না? এবং অ্যাডমিশন আসলে তোমাদের এইভাবেই তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, বেশিরভাগ ক্যালকুলেশনে মাথায় করতে হবে। কারণ রাফের জায়গা পাবা, ঢাকা ভার্সিটিতে খুব বেশি জায়গা পাবা, কিন্তু তুমি যদি জিএসটির কথা বলো, জিএসটিতে কিন্তু খুব বেশি জায়গা পাবা না। এমন অনেক ভার্সিটিতে আসে খুব বেশি এমসিকিউ করার জন্য জায়গা পাবা না, আর রিটেনে তো কম জায়গায় থাকবে। তো 2i, তো 2i এর মডুলাস কি, 2i এর মডুলাস তো 2i, তাহলে 2 এর পাওয়ার কি ছিল আমার, পাওয়ার তো কিউব ছিল, তাহলে মডুলাস অফ 2i কত হয়, মডুলাস অফ 2i হচ্ছে 2 এবং তার পাওয়ার কিউব ছিল, তার মানে আলটিমেট অ্যান্সার কি হবে, আলটিমেট অ্যান্সার হবে 2 এর পাওয়ার কিউব। এটাই হচ্ছে আমার অ্যান্সার, আলটিমেটলি অ্যান্সার কি হবে 2 এর পাওয়ার কিউব। তো আশা করি তোমরা জিনিসগুলো সবাই বুঝতে পেরেছো। তো এরকম আরেকটা ম্যাথ তোমাদের দেখাই। এরকম আরেকটা ম্যাথ ছিল, এটা সম্ভবত ঢাকা ভার্সিটি 12-13 এবং কুমিল্লা ইউনিভার্সিটি 2022-23 সেশনে এসেছে। তো এটা কোয়েশ্চেনটা এরকম যে i-1 i+1 এটার হোল স্কোয়ার আর এটা টু দি পাওয়ার 4। আর তুমি যদি প্রপার্টি না জানো তোমার জন্য কিন্তু কপালে দুঃখ আছে। তুমি প্রপার্টি না জানলে তুমি কি করবে, এটার স্কোয়ার করবে, এটা টু দি পাওয়ার 4 করবে, আয় হায় জীবন ধ্বংস হয়ে যাবে তোমার, ঠিক আছে? তাহলে আমাদের কি ওই প্রপার্টিটা ইউজ করতে হবে, মডুলাস কোনো কিছুর পাওয়ার যা থাকুক সেটার আমরা যদি মডুলাস বের করতে চাই, এটার মডুলাস বের করতে বলছি। এটা বলা যা কথা আমাদের i-1/i+1। ও আচ্ছা, এখানে আরো একটা প্রপার্টি কাজে লাগবে, সেটা হচ্ছে ধরো আমাদের z1/z2 এইটার মডুলাস বের করতে বলছি। তো এটার মডুলাস বের করা মানে উপরে z1 এর মডুলাস আগে বের করবা, নিচে z2 এর মডুলাস আগে বের করবা। এটাও একটা কিন্তু জটিল সংখ্যার প্রপার্টি। সো দেখবা যে বইতেই কিন্তু এই জিনিসগুলো আছে, বাট আমরা ঠিক মতো পড়ি না এই জিনিসগুলা। তাহলে আমরা আগে কি করব, আমরা আগে এইটার মডুলাস বের করে তার স্কোয়ার করে দিব, এইটার মডুলাস বের করে তার স্কোয়ার করে দিব।
বুঝতে পেরেছো? তাহলে আমাকে তোমরাই বলো I minus 1 এটার মডুলাস কত? এটার মডুলাস 2 এর স্কয়ার। দেন I plus 1 এটার মডুলাস কত? এটার মডুলাস 2 টু দি পাওয়ার 4। তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট কি হবে? আমাদের আলটিমেট রেজাল্ট হবে 1/2। সো এই জিনিসটা সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি? 1/2। এখন যদি বলে যে এটার আর্গুমেন্ট কত, এই জিনিসটার আর্গুমেন্ট কত, এটা যদি বের করতে বলে তাহলে কি করবা? হাফ। এইটার আর্গুমেন্ট যদি বের করতে বলে, ধরো আমাকে বের করতে বললো এটার মডুলাস এইটা, দেন এখান থেকে প্যাচে আরেকটু কোয়েশ্চেন বানাই দিল, এখান থেকে প্যাচে আরেকটু কোয়েশ্চেন বানাই দিল, তুমি এইটা করো, আর্গুমেন্ট অফ এইটা করো, এইটার আর্গুমেন্ট কত হবে? তাহলে আমরা এটার সমান কি পেয়েছি? আমরা এটা সিম্পলিফাই করে পেয়েছি হাফ। তাহলে হাফের আর্গুমেন্ট কত? হাফের আর্গুমেন্ট তো 0 ডিগ্রি। হাফের আর্গুমেন্ট কত? হাফের আর্গুমেন্ট 0 ডিগ্রি না, কারণ হাফ একটা কি রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোথায় অবস্থিত? রিয়েল নাম্বার তো রিয়েল অ্যাক্সিসের উপরে অবস্থিত। আর আর্গুমেন্টের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি? আর্গুমেন্ট হলো পজিটিভ রিয়েল অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে। তাহলে তো কত হবে? এটা আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি হবে। আশা করছি এরকম মানে একটু থটফুল যে ম্যাথগুলো আছে তোমরা পারবা, এবং তোমাদের এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়া খুবই উচিত, যে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি খুবই তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করা যায়, রেদার দেন শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই না করে। তাহলে চলো এবার আমরা হচ্ছে টাইপ 3 তে চলে যাব। টাইপ 3 হচ্ছে আমাদের আয়ের ঘাতের মান, আয়ের পাওয়ার আর কি। টাইপ 3 দেখা যাচ্ছে তো? হ্যাঁ, টাইপ 3 হচ্ছে আমাদের আয়ের ঘাত বা আয়ের পাওয়ার। এটা নিয়ে অনেক কাহিনী। কি কাহিনী করতে হবে? তো তুমি একটু চিন্তা করো যে আয়ের পাওয়ার 1 মানে তো শুধু আই, আয়ের পাওয়ার 2 মানে কি? -1, আয়ের পাওয়ার 3 মানে কি? -i, আয়ের পাওয়ার 4 মানে কি? আয়ের পাওয়ার 4 মানে হচ্ছে শুধু 1। এবং আয়ের পাওয়ার 5 বের করো, পাবা হচ্ছে আই, আবার সবকিছু রিপিট পাবা, বুঝছো? তো এগুলো তো বের করা সহজ, কিন্তু তোমাকে যদি বলে আয়ের পাওয়ার হচ্ছে 201, এটা ইকুয়াল টু হোয়াট, তখন কি করবা? তখন সিম্পলি যেটা করবা সেটা হচ্ছে পাওয়ারটাকে 4 দ্বারা ডিভাইড করবা। যেহেতু 4 বার পরপর রিপিট হচ্ছে তাই 4 দ্বারা ডিভাইড করবা। তো এখানে 4 দ্বারা ডিভাইড করলে কত থাকে? 4 5 20, আর অবশিষ্ট থাকে 1। এই অবশিষ্টটাই হবে হচ্ছে আমার ফাইনাল আয়ের পাওয়ার, বুঝছো? সিম্পল। আয়ের ঘাত হচ্ছে এই জিনিস। তো আয়ের ঘাত তো গেল সিম্পল জিনিস, 4 দ্বারা ডিভাইড করবা, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হচ্ছে কি? সেটাই আমার আয়ের ফাইনাল পাওয়ার। তো আমাকে যদি এখন বলে যে আয়ের ধারা করো, ধারা, আয়ের ধারা, আয়ের সিরিজ অফ আই, ওই যে আমরা দেখলাম আয়ের পাওয়ার 1 মানে কি? আই, আয়ের পাওয়ার 2 মানে -1, আয়ের পাওয়ার 3 মানে কত? -i, আয়ের পাওয়ার 4 মানে হচ্ছে কত? 1। এই চারটাকে যোগ করো, চারটাকে যোগ করলে কি হয়? চারটার সামেশন করলে রেজাল্ট হয় 0। এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? আমাদের আয়ের ধারাগুলো সলভ করতে হবে। এই আইডিয়াকে কাজে লাগিয়ে যে পরপর পাওয়ার, কনজাকটিভ পরপর পাওয়ারের যে আয়গুলো আছে সেই আয়গুলো যোগ করলে কি হয়? যোগ করলে 0 হয়। তোমাদের এখান থেকে আমি যদি ম্যাথ দেই, অনেকভাবে ম্যাথ দেওয়া যায়, ম্যাথ বানাই দেওয়া যায়, ম্যাথ তোমরা নিজেরাই বানাইতে পারো। তোমরা শুধুমাত্র কি? তোমরা হচ্ছে আলসা, তোমরা এত ঘাটাঘাটি করো না। শুধুমাত্র এখন কি হয়ে গেছে? টিচারদের উপর ভরসা হয়ে গেছে। লিটারেলি বিশ্বাস করো, আমরা যখন পড়ছি আমরা না বই ঘেটে ঘেটে পড়ছি। এত অনলাইনে মোটামুটি পড়ছি, অনলাইনে একটা দুইটা ভিডিও দেখছি, বাট হচ্ছে আলটিমেটলি সব খালি বই দেখে দেখে কিন্তু আমরা পড়ছি, এই বই সেই বই দেখেই পড়ছি। বাট এখনকার ছেলে মেয়েদের মধ্যে কেন জানি এই টেন্ডেন্সিটা কম। এরা খালি শুনতে ভালোবাসে, এরা নিচে নিচে পড়তে ভালোবাসে না, বুঝছো? খালি শুনতে ভালোবাসে। আচ্ছা দেখো, আমাদের ধর একটা কোয়েশ্চেন এরকম আছে, 1 + i + i², এভাবে ডট 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 করে আমরা হচ্ছে আয়ের পাওয়ার ধরো 101 পর্যন্ত গেছি, এটা রেজাল্ট কত? বুঝছো? 1 + i + i² এভাবে করে করে 101 পর্যন্ত গেছে, এটা রেজাল্ট কত? তো আমরা তো জানি আয়ের পাওয়ার 1 থেকে শুরু হয়ে 4টা করে গ্রুপ কি হবে? 0 0 হয়ে যাবে, বুঝছো? তাহলে আমরা সিরিজটাকে এখান থেকে চিন্তা করব।
সিরিজটাকে i এর পাওয়ার 1 থেকে চিন্তা করো, আমরা সিরিজ আগে এটা সলভ করব, বুঝছো, আগে এটা সলভ করব। তো ওই জিনিসে কি হয়েছে, এখানে কতগুলো টার্ম আছে, 1 2 করে করে 101টা টার্ম আছে, 101টা পদ আছে। তো আমরা যদি ইয়া বের করতে চাই, যে মোট পদ সংখ্যা যদি বের করতে চাই, নাম্বার অফ টার্মস বের করতে চাই, নাম্বার অফ টার্মস কিভাবে বের করে, নাম্বার অফ টার্মস কিভাবে বের করে মনে আছে 9 10 এর পরে এগুলা। তো নাম্বার অফ টার্মস বের করার ফর্মুলা হচ্ছে শেষ পদ কত 101, শেষ পদ মাইনাস প্রথম পদ কত i এর পাওয়ার 1 ডিভাইডেড বাই ডিফারেন্স কত, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 1 1 করে প্লাস হচ্ছে 1, তাহলে কত হয় এটা 101ই হয়, বুঝছো। এরপর যেটা করবা সেটা হলো নাম্বার অফ টার্মসকে তুমি 4 দ্বারা ডিভাইড করবা, 101 কে 4 দ্বারা ডিভাইড করবা, তাহলে কত পাবা 4 2 8 9 10 2 4 5 20, তাহলে অবশিষ্ট পাচ্ছ কত 1, অবশিষ্ট কত পেলা 1। তার মানে এই যে অবশিষ্ট, এখন এই অবশিষ্টটা কি ইন্ডিকেট করবে, অবশিষ্টটা ইন্ডিকেট করবে যে এই যে এই ধারায় প্রথম কয়টা পদ অবশিষ্ট থাকবে। তো এখানে 1 আছে, তার মানে কি প্রথম একটা পদ অবশিষ্ট থাকবে, অর্থাৎ শুধুমাত্র এই 1টা অবশিষ্ট থাকবে, বুঝতে পারছো, শুধুমাত্র এই 1টা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যদি ইয়া করি, আমরা শুধু 1 অবশিষ্ট থাকবে, তাহলে কি 1 প্লাস i, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো, সুন্দর না ম্যাথগুলো, এটাই আমাদের অ্যান্সার। এখন আমাকে যদি একটু বাড়ায় বলে যে এখান থেকে ম্যাথ যদি আর একটু ঘুরায় দেয়, এরকম দিতে পারে যে ফাইন্ড আউট করো যে মডুলাস অফ এই 1 প্লাস i স্কোয়ার প্লাস ডট 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 1 প্লাস 101 ইজ ইকুয়াল টু হোয়াট, একটু বানাই দিল, বুঝছো। তো এখন তো তুমি জানো যে এটাকে সিম্পলিফাই করলে কি হয় 1 প্লাস i হয়, তাহলে 1 প্লাস i এর মডুলাস কি হবে √2, তাই না, দেখছো। এভাবে ম্যাথ কিন্তু অনেক বানাই দেওয়া যায়। তো আমরা আগে এগুলো চিন্তা করতাম যে ম্যাথ কিভাবে বানাই দেওয়া যায়, বুঝতে পারছো, যে কিভাবে বানানো যায় একটা একটা, অনেক চিন্তা করতাম এইগুলো। আচ্ছা, তো আয়ের ধারা তো এখানে কি করলা তোমরা, আয়ের ধারা করলা, পাওয়ার ডিফারেন্স যখন 1 থাকে তখন করছো, পাওয়ার ডিফারেন্স যদি অন্যরকম হয় তখন কি হবে, মনে করো পাওয়ার ডিফারেন্স এরকম হলো আয়ের পাওয়ার 1 3 5, এইভাবে আয়ের পাওয়ার 99, এটা ইকুয়াল টু হোয়াট করতে পারবা। আমাদের এটার জন্য আগে দেখতে হবে যে পরপর এগুলো তো কি 1 3 5 এগুলো কি অড নাম্বার, তাই না, পরপর এরকম কতগুলো মিলায় 0 হয়, এটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা আগে একটু ওইটা ফাইন্ড আউট করি, আয়ের পাওয়ার 1 মানে কি আয়ের পাওয়ার 3 মানে কি মাইনাস i, তাহলে দেখো পরপর দুইটা পদ যোগ করলে কিন্তু আয়ের পাওয়ার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, পরপর দুইটা পদ যোগ করলে কিন্তু এটার ওই দুইটা পদের যোগফল কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে পাওয়ার ডিফারেন্স যখন 2 তখন আমার কি হচ্ছে দুইটা পদ পরপর নিয়ে করলেই 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন হিসাব করি যে এখানে টোটাল এই ধারায় টোটাল কয়টা পদ আছে। সো এই যে নাম্বার অফ টার্মস কি হবে, নাম্বার অফ টার্মস হবে হচ্ছে 99 মাইনাস 1 ডিভাইডেড বাই পাওয়ার ডিফারেন্স 2 প্লাস 1, 99 মাইনাস 1 কত হয় 98/2 প্লাস 1, 98/2 মানে কি 4 2 8 9 2 18 প্লাস 1, তো কত হয় 50। দেখো আমার কিন্তু ম্যাথ সিলি মিস্টেক অনেক হয়, ম্যাথে যদি ভুল টুরি থাকে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ঠিক আছে, কারণ আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, তার মাঝে আসলে এই ভিডিওটা বানালাম, দেখলাম যে অনেকদিন ভিডিওটিও বানানো হয় না, ব্যস্তই থাকি, এর মাঝে একটু টাইম করে নিয়ে আমরা কি করি একটু ভিডিওটি একটু বানাই। তোমরা একটু কনসেপ্টে বেশি ফোকাস দিবা, আমার যদি সিলি মিস্টেক হয় সেটা একটু কম ফোকাস দিবা, আগেই বলে নিচ্ছি। তো ঠিক আছে, আশা করি মনে হয় ঠিক আছে। হ্যাঁ, তো টোটাল পদ হচ্ছে তাহলে 50। এখন এই 50-এ কি হচ্ছে 50টা পদে দুইটা করে 0 হয়ে যাচ্ছে, তাই না, তাহলে এই 50-কে 2 দ্বারা ভাগ করো, এই 50-কে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে
রিমাইন্ডার যত হয় অতগুলো টার্ম হচ্ছে আমার অবশিষ্ট থাকবে। তাহলে এখানে রিমাইন্ডার কত 0, তার মানে 0টা টার্ম অবশিষ্ট থাকবে, তার মানে এটা রেজাল্ট হবে হচ্ছে 0, কোনটাই অবশিষ্ট থাকবে না, সবগুলা মিলাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছ। তাহলে পাওয়ার ডিফারেন্স যখন 3 থাকবে তখন কি হবে বাসায় চিন্তা করবা, ঠিক আছে। আমি ম্যাথগুলো কিভাবে করছি, যে পাওয়ার ডিফারেন্স যখন 2, আগে কি বের করে নিছি যে পরপর কতগুলো যোগ করলে 0 হয় ওটা আগে আমরা বের করে নিছি। তো পাওয়ার ডিফারেন্স 3 এর ক্ষেত্রে পরপর কতগুলো মিলাই 0 হয় এটা আগে বের করবা। দেন যদি মনে হয় যে পাওয়ার ডিফারেন্স 3 হলে 4টা পরপর 0 হয়ে যাচ্ছে, তাহলে মোট পদ সংখ্যাকে কি করবা 4 দ্বারা ডিভাইড করবা, রিমাইন্ডার যত হবে সেটাই হচ্ছে প্রথম থেকে অতগুলো পদের অবশিষ্ট, ঠিক আছে। তো এইভাবে ম্যাথগুলো করে ফেলবা। তো আমাদের টাইপ 3ও শেষ হয়ে গেল, আয়ের ধারা। আরো কিছু কঠিন ধারা তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। অনেক কঠিন কঠিন কিছু ধারা আছে, তোমাদেরকে যদি একটু বলি যে ধরো এরকম কিছু একটা থাকলো যে আই ওমেগা প্লাস আই স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আই কিউব ওমেগা কিউব প্লাস ডট ডট, এভাবে মনে করো আই 100 ওমেগা 100। এই ধারার হচ্ছে কি হবে, কাহিনী কি করবে, বাসায় বসে একটু প্র্যাকটিস করবো এই ধারাটা। বাট আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যদিও খুব বেশি জরুরি না, জাস্ট যারা একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে পছন্দ করে তাদের জন্যই, এবং উদ্ভাসের তুখর ব্যাচগুলোতেও আসলে এই জিনিসগুলোই পড়ায়। তো এইখানে দুইটা জিনিস আছে, আই আর ওমেগা আছে, ঠিক আছে। আই আর ওমেগা আছে। এখন আই হচ্ছে এবং পাওয়ার ডিফারেন্স সবগুলো 1 1 করে। তো আই কত পরপর হচ্ছে 0 হয়ে যায়, আই হচ্ছে 4টা পরপর 0 হয়ে যায়। আর ওমেগা কয়টা পরপর 0 হয়, ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2 আর ওমেগা কিউব, এই তিনটা মিলাই কিন্তু 0 হয়। একটা ফর্মুলা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। 1কে কি লেখা যায় ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব প্লাস ওমেগা 2 প্লাস ওমেগা ইকুয়াল টু কি হয় 0 হয়। তাহলে ওমেগা 3টা পরপর 0 হয়। তো আই আর ওমেগা যখন গুণ করছি তখন এদের যে লসাগু, এলসিএম অফ 4 3 কত হয় 3 4 12, এদের লসাগু ঘর পরপর হচ্ছে 0 হবে, মানে 12টা পরপর নিলে 0 হবে, বুঝছো। বাকিটা একটু নিজেরা চিন্তা ভাবনা করে দেখো পারো কিনা। আচ্ছা, ওকে। সো এইবার আমরা টাইপ কততে চলে যাব, টাইপ 4, জটিল সংখ্যার পোলার প্রতিরূপ। টাইপ 4 হচ্ছে আমাদের জটিল সংখ্যার পোলার প্রতিরূপ। জটিল সংখ্যার পোলার, তো আমাদের জটিল সংখ্যা কি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আমরা জানি পোলারে এক্স কে কি লেখে, এক্স কে লেখে আর কস থেটা, ওয়াই কে কি লেখে আর সাইন থেটা। এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার প্রতিরূপ। এখন এই পোলার, তাহলে আর কে কমন নিয়ে আমরা কি লিখতে পারি, কস থেটা প্লাস আই সাইন থেটা। এই যে কস থেটা প্লাস আই সাইন থেটা, এটাকে আবার অয়েলারের ভাষায় লেখা যায় হচ্ছে ই টু দি পাওয়ার আই থেটা। একটা জটিল সংখ্যাকে আমি এইভাবে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থেটা, যেখানে আর মানে হচ্ছে জটিল সংখ্যার মডুলাস, এটা মানে হচ্ছে কি জটিল সংখ্যার আর্গুমেন্ট। কোনো জটিল সংখ্যাকে এই ফরম্যাটে নিয়ে গেলে সেটার গুণ ভাগ করা অনেক বেশি ইজি হয়। কেন ইজি হয় তোমাদেরকে দেখাই। মনে করো দুইটা জটিল সংখ্যা গুণ করতেছি, একটা হচ্ছে আমার z1 আর একটা হচ্ছে আমাদের z2। তাহলে z1 কে কি লেখা যাবে, z1 কে লেখা যাবে r1 ই টু দি পাওয়ার আই থেটা 1 ইন্টু z2 কে কি লেখা যাবে r2 ই টু দি পাওয়ার আই থেটা 2, তাই না। তাহলে দেখো যদি গুণ করি r1 আর r2 গুণ হয়ে যাচ্ছে, r1 ইন্টু r2, তাহলে ই টু দি পাওয়ার আই থেটা 1 প্লাস থেটা 2 হয়ে যাচ্ছে। তা এখন আমাদের নতুন মডুলাস হচ্ছে r1 ইন্টু r2, নতুন আর্গুমেন্ট হচ্ছে থেটা 1 প্লাস থেটা 2। তাহলে আমাকে যদি বলে দুইটা জটিল সংখ্যা থাকে এরকম যে গুণ করে তাদের হচ্ছে মডুলাস বের করো,
তখন আমরা কিন্তু এই ফরম্যাটে তখন কি হচ্ছে দুইটা গুণ করে মডুলাস বের করা যা কথা, মডুলাসের গুণ করা একই কথা। বুঝে গেছে? মানে আমাকে যদি বলে দুইটা জটিল সংখ্যা আমি গুণ করতেছি, সেটার হচ্ছে মডুলাস বের করো, তাহলে গুণ করে মডুলাস বের করা যা কথা, ইন্ডিভিজুয়ালি মডুলাস বের করে তাদের গুণ করা একই কথা। আর যদি বলে দুইটা জটিল সংখ্যা গুণ করতেছো তাদের আর্গুমেন্ট বের করো, তাহলে গুণ করে আর্গুমেন্ট বের করা যা কথা, ইন্ডিভিজুয়ালি আর্গুমেন্ট বের করে তাদের যোগ করে দেওয়া একই কথা। ঘটনা বোঝো নাই? তো আমাদের যদি এক্সাম্পল এরকম থাকে একটা ম্যাথ যে 1 প্লাস আই ইন্টু তোমার হচ্ছে 1 প্লাস 2i, এইটার আর্গুমেন্ট বের করো, ফাইন্ড দ্য আর্গুমেন্ট অফ দিস। তো এইটার আর্গুমেন্ট কত হবে? এইটার আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু পাই বাই 4, আর এইটার আর্গুমেন্ট কত হবে? এটার আর্গুমেন্ট হবে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হয় 1 বাই হচ্ছে ইয়া দিলাম, এটা হচ্ছে 1, আচ্ছা এটাই দিলাম, তাহলে ট্যান ইনভার্স 2 বাই 1, ট্যান ইনভার্স 2 হবে। তাহলে এই যে এটা একটা থিটা, এটা একটা থিটা 2, তাহলে আর্গুমেন্ট কি হবে? পাই বাই 4 প্লাস ট্যান ইনভার্স 2, এটাই হবে আমার আর্গুমেন্ট। এই পুরা গুণ করার যে আর্গুমেন্ট সেটা হবে এইটা। বুঝছো? তো আমরা এমনিতে কি করতে পারি, আগে গুণ করে দিয়ে তারপর আর্গুমেন্টের ফর্মুলা ব্যবহার করতে পারি, বাট ওটা একটু বড় হয়। তার থেকে যেটা করবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে জটিল সংখ্যাগুলো আছে তাদের আর্গুমেন্ট বের করবা, দেন ফাইনাল আর্গুমেন্ট কি হবে? থিটা 1 প্লাস থিটা 2। বোঝা গিয়েছে? আশা করি বুঝতে পেরেছো। তো এরকম গুণের তো এই ব্যাপার। ভাগের ক্ষেত্রে কি হবে? তো ভাগের ক্ষেত্রে কি হবে? ধরো z1 ভাগ হচ্ছে z2 করাস, তাহলে z1 কে লেখা যায় r1 e টু দি পাওয়ার i থিটা 1, z2 কে লেখা যাবে r2 e টু দি পাওয়ার i থিটা 2। তার মানে r1 বাই r2 লিখতে পারবো, আর e টু দি পাওয়ার i থিটা 1 মাইনাস থিটা 2 লিখতে পারবো। তো এখন আমাদের নতুন যে মডুলাস, নতুন মডুলাস কত? নতুন মডুলাস হচ্ছে এইটা, আর নতুন আর্গুমেন্ট হচ্ছে এইটা। বুঝছো? এটা আমাদের নতুন মডুলাস, আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা হচ্ছে আমাদের নতুন আর্গুমেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে যদি দুটা জটিল সংখ্যা ভাগ করে দিয়ে তারপর তার মডুলাস আর্গুমেন্ট বের করতে পারলে, যদি মডুলাস বের করতে পারে তাহলে আমি ইন্ডিভিজুয়ালি তাদের মডুলাস বের করে ভাগ করে দিব, আর যদি আমাদের আর্গুমেন্ট বের করতে পারে তাহলে আমি তাদের ইন্ডিভিজুয়ালি আর্গুমেন্ট বের করে দিয়ে বিয়োগ করে দিব। বুঝছো? এই প্রপার্টি আমাকে এইটাই বলে। এই প্রপার্টি অনুসারে যদি এরকম হয় যে আমাদের বের করতে বলছে এইটা 1 প্লাস আই তার পাওয়ার 100, তো যে কোনো জটিল সংখ্যাকে আমরা কি জানি? আমরা লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা, এইভাবে লিখতে পারি যে কোনো জটিল সংখ্যাকে। বুঝছো? সো আমরা এখন এই 1 প্লাস আইকে আর ই টু দি পাওয়ার আই থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে 1 প্লাস আই এর মডুলাস কত হচ্ছে? √2 ই টু দি পাওয়ার আই, আর্গুমেন্ট কত হচ্ছে? পাই বাই 4, তো তার পাওয়ার কত হচ্ছে? 100। তাহলে √2 এর পাওয়ার 100 ইন্টু আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার আই 100 ইন্টু পাই বাই 4, তার মানে কত হচ্ছে? 25 পাই, 25 পাই। তাহলে এখন বল, এখন আমাদের নতুন যে হচ্ছে মডুলাস, নতুন মডুলাস কত? বা 1 প্লাস আই এর পাওয়ার 100, এটার মডুলাস কত? এটার মডুলাস হচ্ছে √2 এর পাওয়ার 100। আর যদি বলে যে 1 প্লাস আই এর পাওয়ার 100, এটার আর্গুমেন্ট কত? এটার আর্গুমেন্ট হচ্ছে 25 পাই। বুঝছো? এইভাবে আমাদের হচ্ছে এই জিনিস অয়লারের এই ফর্মুলাটা ইউজ করে আমরা কোনো জটিল সংখ্যার বড় বড় পাওয়ার ওইগুলো সলভ করে ফেলতে পারি। ওইগুলো তো সলভ করে ফেলতে পারি, আরও একটা জিনিস সলভ করতে পারি, সেটা হলো কোনো জটিল সংখ্যার পাওয়ার কোনো জটিল সংখ্যা, এই ধরনের প্রবলেম সলভ করতে পারি। তো আমাকে যদি বলে এরকম যে 1 প্লাস আই এর পাওয়ার হচ্ছে 2i, তাহলে এটাকে কীভাবে সলভ করব? এটা সলভ করার নিয়ম হচ্ছে আমাদের নিচে যেটা থাকবে, পেজে যেটা থাকবে সেটাকে আমরা অয়লারের ফরম্যাটে কনভার্ট করব, আর আমাদের
পাওয়ারে যেটা থাকবে সেটা কার্টেসিয়ান ফর্মেটে থাকলেই এনাফ। তাহলে 1 প্লাস আইকে আমরা কি করব, 1 প্লাস আইকে আমরা হচ্ছে অয়লারের ফর্মেটে নিয়ে যাই। তাহলে কি লেখা যায়, আর ই টু দি পাওয়ার আই থেটা, বুঝছো? তাহলে তার পাওয়ার হচ্ছে কত, 2 টু দি পাওয়ার আই। তাহলে 1 এর পাওয়ার 2 টু দি পাওয়ার আই মানে 1ই হইল, আর ই টু দি পাওয়ার আই পাই বাই 4 ইন্টু 2i, তাহলে কত হচ্ছে আই স্কোয়ার পাই বাই 2। তাহলে বলো আই স্কোয়ার মানে কি -1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। অর্থাৎ আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। তাহলে কি বলবা, এই যে 1 প্লাস আই তার পাওয়ার 2i, এটা যদি মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে তো কি বলবা, মডুলাস হচ্ছে 1 আর আর্গুমেন্ট হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই বাই 2। ভুল। কারণ কি, কারণ এখানে তো ই টু দি পাওয়ার আই থেটা এইভাবে নাই তো, বুঝছো? এই পুরাটাই কিন্তু একটা কি বাস্তব সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই যে জিনিস এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু 0, বুঝছো? এইভাবে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের মডুলাস আর ই টু দি পাওয়ার আই থেটা, থেটা হচ্ছে কত 0, মানে আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি। তো আমাদের এই যে রেজাল্ট, একটা জটিল সংখ্যার পাওয়ার একটা জটিল সংখ্যা, তার রেজাল্ট কি আসলে একটা বাস্তব সংখ্যা। দেখছো মজার না বিষয়টা? খুবই ইন্টারেস্টিং একটা রেজাল্ট, কিন্তু একটা জটিল সংখ্যার পাওয়ার জটিল সংখ্যা, কিন্তু তার সেটা রেজাল্ট হচ্ছে কেউ একটা বাস্তব সংখ্যা, যার মডুলাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 আর আর্গুমেন্ট হচ্ছে 0 ডিগ্রি। তো এটা না, এটা হচ্ছে তো তোমাদের একটা এইচএসসি 26 ব্যাচের কোন এক জায়গায় টেস্ট পরীক্ষায় বা 25-এরই মনে হয় কোন একটা চিটাগং কোন একটা কলেজে টেস্ট পরীক্ষা আসছিল যে এইটা বের করো, এইটার হচ্ছে মডুলাস আর্গুমেন্ট বের করো। তো এইটা মানে কি আই টু দি পাওয়ার 1 বাই আই। তাহলে আমি বলছি না যে আইকে কি করবা, বেজে যেটা থাকবে সেটাকে হচ্ছে অয়লারের ফরম্যাটে নিয়ে যাবা। তাহলে আইকে অয়লারের ফরম্যাটে নিয়ে গেলে কি হয়, আর ই টু দি পাওয়ার আই এটা তার পাওয়ার কি 1 বাই আই। তাহলে আলটিমেট রেজাল্ট কি হয়, আলটিমেট রেজাল্ট হয়েছে এখানে 1 বাই আই ইন্টু আই কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার পাই বাই 2 হয়। দেখছো, একটা জটিল সংখ্যার জটিল মূল, ঠিক আছে, জটিল মূল সেটা হয় কি, সেটাও একটা বাস্তব সংখ্যা। আচ্ছা, সো এই পর্যায়ে আমরা জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো মনে করো যে তোমার কাছে আছে a প্লাস আইবি, এটা রুট করতে বলছে, তো তুমি ডিরেক্ট বলবা যে প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুটের ভিতর আর প্লাস এ প্লাস আই রুটের ভিতর আর মাইনাস এ, যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের মডুলাস, এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তোমাকে যদি বলে রুটের ভিতর এ মাইনাস আইবি বের করো, তাহলে লিখবা হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুটের ভিতর আর প্লাস এ প্লাস আই রুটের ভিতর আর মাইনাস এ। তো এখানে প্লাস না দিয়ে কি দিবা, মাইনাস দিবা, যেহেতু এখানে মাইনাস আছে তো এখানেও কি করবা, মাইনাস দিবা। তো এটা হচ্ছে আমাদের বর্গমূলের শর্টকাট ফর্মুলা। এই শর্টকাট ফর্মুলা দিয়ে চলো আমরা কিছু ম্যাথ করি। চলো আমরা কিছু রিটেন টাইপ ম্যাথ করি। আচ্ছা, তাহলে দেখো 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1, এইটার হচ্ছে আমাদের বর্গমূল বের করতে হবে এই জিনিসটার। তো আমরা কি জানি, আমরা জানি কোনো জিনিসটার বর্গমূল ইজ ইকুয়াল টু কত হয়, প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুটের ভিতর আর প্লাস এ প্লাস আই রুটের ভিতর আর মাইনাস এ। তাহলে সেই অনুসারে যদি আমরা সাজাই তাহলে কি হবে, প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুটের ভিতর আর প্লাস এ
তো আমাদের আগে কি করতে হবে, মডুলাস বের করে নিতে হবে। তো আমরা আগে চলো মডুলাসটা বের করে নিই। আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, রুট ওভার এই স্কোয়ার প্লাস হচ্ছে এটা স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ম্যাথটা ঠিক আছে কি? হ্যাঁ, ম্যাথটা তো ঠিক আছে। হ্যাঁ, সো প্রথমে আমরা হচ্ছে এই জিনিসটা আগে হিসাব করে নিব। আমরা একটু শুরু থেকেই করি আসলে। আগে হচ্ছে আমরা মডুলাসটা হিসাব করে নিব। তো মডুলাস কি, আর ইকুয়াল টু রুট ওভার 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হইল। অর্থাৎ আমরা বলতে পারি কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, এবং এইটাকে এইভাবে সাজায় লিখতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার রুট, আর ওইটা কাটাকাটি। আমরা মডুলাস কি পেলাম, মডুলাস পেলাম হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1। তো মডুলাস আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 1। তো মডুলাস আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। মডুলাস হলো এক্স স্কোয়ার মাইনাস 1, মনে রেখো তোমরা। সো এইবার ফর্মুলা অ্যাপ্লাই করব ডিরেক্ট বর্গমূলের ফর্মুলা। তার মানে এটার রুট হবে কি প্লাস মাইনাস 1/√2, রুটের ভিতর আর প্লাস এ, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এ, দেন হচ্ছে আর প্লাস এ এক্স স্কোয়ার, আর প্লাস এ মানে হচ্ছে 2x প্লাস আই ইন্টু রুট ওভার আর মাইনাস এ। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, 2x দুইবার কেন লিখলো, এইটা একটা এক্স, আর প্লাস এ একটা, আর হচ্ছে আর মাইনাস এ, আর মাইনাস। এটাই আনসার, এটাই আনসার, বুঝছো? এটাই আনসার। দেখো তোমরা কিন্তু বোর্ডে এই ম্যাথগুলো কিভাবে করছিলা, বোর্ডে কিন্তু এই ম্যাথগুলো অন্যভাবে করছিলা, তাই না? যে মেথডটা অনেকেই আসলে খুব ভালো মতো পারো না, তো বেটার হচ্ছে এই মেথডে করা। তো আরেকটা ম্যাথ দেখো, চলো দেখে নেই। সেটা হলো আমাকে বর্গমূল করতে বলেছে 2 প্লাস আই রুট ওভার a স্কোয়ার মাইনাস 4, রুট ওভার a স্কোয়ার মাইনাস 4, এটাকে বর্গমূল করতে বলছে। সো আমরা চলো আগে মডুলাস বের করে নিই। মডুলাস মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 4। অর্থাৎ আমরা বলতে পারি আর ইকুয়াল টু খালি কত, 2 স্কোয়ার মাইনাস 4 মানে কি 4 মাইনাস 4। সো আর ইকুয়াল টু শুধু a, আর ইকুয়াল টু a। হ্যাঁ, সো এবার আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটার রুট হবে কত, এই পুরা জিনিসটার রুট হবে হলো প্লাস মাইনাস 1/√2, রুটের ভিতর আর প্লাস এ, আর মানে কত এ, আর প্লাস এ মানে হচ্ছে এইটা 2 প্লাস আই ইন্টু এইটা, এটাই আমাদের অ্যান্সার। দেখছো কত সহজে হচ্ছে এই ম্যাথগুলো, ঝামেলাবিহীন, ঝামেলা ছাড়াই এই ম্যাথগুলো সলভ হয়ে গেল। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা হচ্ছে মাইনাস সাইন থেটা প্লাস আই কস থেটা, এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা রুট করতে বলছে। এই জিনিসটার রুট ইজ ইকুয়াল টু হোয়াট? তো ভিতরের যে জিনিসটা কি মনে হচ্ছে যে সাইন থেটা প্লাস আই কস থেটা,
এটা হলে ভালো হতো না? ভিতরে সাইন থিটা প্লাস আই কস থিটা, এটা হলে ভালো হতো। তাহলে আগে আমরা এটাই করব। সরি, ভিতরে হচ্ছে কি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হলে ভালো হতো, কারণ এটা কি অয়লারের ফরম্যাট। তো আমরা এখন এই কাজটাই করব। আমরা যেটা করব সেটা হলো এই সাইন থিটাকে কজে কনভার্ট করব, মাইনাস কজে কনভার্ট করব, এই কস থিটাকে সাইনে কনভার্ট করব। কিভাবে করা যায়? ট্রিগোনোমেট্রির বেসিক খাটাতে হবে আমাকে। তাহলে তোমরা একটু চিন্তা করো যে আমি যদি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, যে কজ π/2 প্লাস থিটা মানে কিন্তু মাইনাস সাইন থিটা, দেন এখানে আই সাইন π/2 প্লাস থিটা। তাহলে কি হলো? কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা চলে আসো কস থিটা প্লাস আই সাইন থিটা। বুঝছো? রুট বাদে আপাতত চিন্তা করতিস। তাহলে এটাকে অয়লারের ফরম্যাটে কি লেখা যায়? ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা। এইটাকে আমার কি করতে হবে? এইটাকে আমার রুট করতে হবে। বুঝছো? তো এই জিনিসটাকে এখন রুট করো। আচ্ছা, তো এই জিনিসটাকে যদি রুট করি, দেখো তাহলে কি হয়। তো আমাদের কি করতে বলছে? রুট ই টু দি পাওয়ার আই π/2 প্লাস থিটা। রুট মানে কি? টু দি পাওয়ার হাফ। তাহলে ই টু দি পাওয়ার আই π/2 প্লাস থিটা ইন্টু কত? হাফ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার, ভিতরে আমরা হচ্ছে লসাগু যদি করে দেই, ভিতরে আই দিয়ে যদি গুণ করে দিই, তাহলে হয় হচ্ছে আই π/2 প্লাস হচ্ছে আই থিটা, তার সাথে আবার এই দুই ভাগ, তাহলে এখানে i/2 আর এখানে i/4। বোঝা গেছে? দেন আমরা ই টু দি পাওয়ার আই যদি কমন নিয়ে লিখি, তাহলে কি লিখতে পারি? π/4 প্লাস থিটা/2, এইভাবে লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা, এইটাকে আবার হচ্ছে কার্টেশিয়ানে নিয়ে যাও, তাহলে কি হবে? কজ থিটা প্লাস আই সাইন থিটা π/4 প্লাস থিটা/2। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু রুট করছি, তো এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে। সরি। তো আমাদের ম্যাথটা ছিল হচ্ছে মাইনাস সাইন প্লাস আই কস থিটা, সেটাকে আমরা দেখো কিভাবে সলভ করে এটা নিয়ে আসছি। আচ্ছা, তো এই পর্যায়ে আমি হচ্ছে বিভিন্ন ঘনমূল চতুর্মূল সেগুলার হচ্ছে শর্টকাট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তো দেখো, কোনো যদি তোমার এরকম থাকে যে তাহলে সেটাকে লিখতে পারবো এ ওমেগা আর হচ্ছে এ ওমেগা স্কোয়ার। তোমার যদি কিউব রুট মাইনাস এ কিউব এই ফরম্যাটে থাকে, তাহলে তুমি সেটাকে লিখতে পারবা মাইনাস এ ওমেগা আর হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার। তোমার কাছে যদি এখন এরকম কোনো ফরম্যাট থাকে যে কিউব রুট এ কিউব তার সাথে আই, এরকম একটা কোনো আকার আছে, অর্থাৎ এটাকে তাহলে কি লিখতে পারবে? এটাকে লিখতে পারবা তুমি মাইনাস এআই ওমেগা আর হচ্ছে মাইনাস এআই ওমেগা স্কোয়ার। আর তোমার কাছে যদি এ কিউব মাইনাস এ কিউব আই এরকম আকারে থাকে, তাহলে তুমি লিখতে পারবা এআই ওমেগা আর হলো এআই ওমেগা স্কোয়ার। সো এইগুলো ছিল তোমার হচ্ছে ঘনমূলের বিভিন্ন শর্টকাট ফর্মুলা। সো এই শর্টকাটগুলো ইউজ করে তুমি খুব সহজেই ঘনমূলের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তুমি করে ফেলতে পারবা। আচ্ছা, সো এইবার হচ্ছে আমরা চতুর্মূলের বিভিন্ন শর্টকাট দেখব। সো চতুর্মূলে তোমার যদি এরকম থাকে যে, রেকর্ডিং তো হচ্ছে, হ্যাঁ,
এরকম কোনো ফরম্যাটে যদি আনতে পারো তাহলে সেটা ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এআই। চতুর্মূল কি 4টা রেজাল্ট হবে, 1 2 3 4টা রেজাল্টই হয়েছে। তুমি যদি মাইনাস a⁴ করে এইটা যা কথা, আর হচ্ছে AI6 তার পাওয়ার হচ্ছে সরমূল যেটা, সেটা একই রেজাল্ট আসে এবং রেজাল্ট হচ্ছে প্লাস মাইনাস a/√2 1 প্লাস মাইনাস আই। 1 2 3 4 5 6টা 4টা 6টা রেজাল্ট আসে আর কি। আচ্ছা, তো এবার যদি তোমার এরকম আছে যে সরমূল 6a⁴ এর রেজাল্ট হবে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ ওমেগা আর হলো প্লাস মাইনাস এ ওমেগা স্কয়ার। যদি তোমার কাছে এটা থাকে 6 মাইনাস a⁴ এটা যা কথা, আর হচ্ছে 6ai⁴ এটা একই রেজাল্ট এবং এটার রেজাল্ট আসে প্লাস মাইনাস ai প্লাস মাইনাস ai ওমেগা প্লাস মাইনাস ai ওমেগা স্কয়ার। তো জাস্ট এই শর্টকাটগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিলেই কাজ হয়ে যাবে। এই শর্টকাটগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিলে কাজ হয়ে যাবে। শর্টকাটগুলো মাস্ট তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলবা অ্যাডমিশনে, কারণ শর্টকাট ছাড়া তুমি এমসিকিউ তো করতে পারবে না, রিটেন করতে গেলেও আসলে এত পেজ থাকবে না যে তুমি রিটেন বোর্ডের মতো বড় বড় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে ফেলবা, খুবই পেইন হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, এরপর যে আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট নিয়ে কথা বলবো। এই রেজাল্টগুলো মনে রাখলেও ম্যাথ করতে গেলে অনেক সুবিধা হয়। যেমন তোমাকে ধরো যদি বললো যে √2y এটা কিভাবে বের করা যায়, আমরা আগে করছি বোর্ডে যে এটাকে লেখা যায় এইভাবে 1 - 1 + 2y, দেন এটাকে লিখবা a² + b² + 2ab, এভাবে লিখলে আমাদের আলটিমেটলি কি আছে রুটের ভিতর 1 + i হোল স্কয়ার। সো আমরা লিখতে পারি কি প্লাস মাইনাস 1 + i। তো √2y এর ভ্যালু যে এটা হয় এটা একটু মনে রাখো। সো মনে রাখলে কি সুবিধা হবে, মনে রাখলে সুবিধা হবে এই যে তোমাকে যদি বের করতে বলে √5i বের করতে বলো, তখন তুমি কি করবা, তখন তুমি চিন্তা করবা যে √5i মানে ও আচ্ছা আমি 5/2 নিয়ে 2i এভাবে করলাম, দেন হচ্ছে √5/2 কে বাইরে চিন্তা করলাম, √2i এর ভ্যালু কত আমরা তো জানি, √2i হয় হচ্ছে প্লাস মাইনাস 1 + i। তো এই যে ম্যাথ সলভ হয়ে গেল, প্লাস মাইনাস √5/2 1 + i। বুঝছো? সো √2i এই ভ্যালুটা যদি একটু মনে রাখো তাহলে ম্যাথ করতে ইজি হয়। সো মনে রাখতে পারলে আরো এক প্রকার ম্যাথ আছে যেটা করা খুবই খুবই সুবিধা হয়, সেটা হলো সেই ম্যাথটা হচ্ছে এরকম যে √i প্লাস √−i এইটা ইকুয়াল টু হোয়াট। খুবই সুন্দর একটা ম্যাথ। তো আমরা জানি √i ইকুয়াল টু কত হচ্ছে, √i জানি না কিন্তু √2i জানি। √2i মানে কি, তাহলে 2i যদি জানি 2i × 1/2 এভাবে লিখতে পারি, তাহলে √1/2 বাইরে চলে আসবে, √2i এভাবে লিখতে পারি। সো আমরা আলটিমেটলি লিখতে পারি 1/√2, √2i এর মানে হচ্ছে 1 + i। সো √i মানে হচ্ছে এটা, বুঝতে পারছো? √i মানে যদি এটা হয় √−i তাহলে কি হবে চিন্তা করো তো, √−i তাহলে কি হবে। সো আমরা এটাকে এইভাবে লিখবো √−2 × -1/2 × 2i। অথবা আমরা হচ্ছে এটাকে একটু এভাবে চিন্তা করতে পারি যে √i এর ভ্যালুটা মনে রাখো আগে,
রুট আই এর ভ্যালু যদি মনে রাখো তাহলে আমরা একটু রুট মাইনাস আই বের করি। তাহলে রুট মাইনাস আই, দেখো এটাকে কিভাবে বের করা যায়। রুট আই যেহেতু কত হয়েছে 1/√2 1 প্লাস আই হয়েছে, তাহলে রুট ওভার মাইনাস আই যেটা হবে সেটা হলো প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। বুঝতে পেরেছো? প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, এই জিনিসটাই হবে। তো এই পর্যায়ে আমাদের যদি দুইটা বের করতে বলে, দুইটা যোগ প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, একটা 1 প্লাস আই, একটা হচ্ছে 1 মাইনাস আই। তো দুইটা যদি আমাদের যোগ করতে বলে তাহলে কি হবে? প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই প্লাস 1 প্লাস আই, তাহলে কি হচ্ছে মাইনাস আই বাদ, তাহলে 2, তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস 2/√2। সো 2/√2 এর রেজাল্ট কি হয়? প্লাস মাইনাস √2। সো আমাদের আই প্লাস রুটের ভিতর মাইনাস আই, এটার রেজাল্ট হচ্ছে কত? প্লাস মাইনাস √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমার আজকে বোর্ডের প্লেসমেন্ট করা ভুল হয়ে গিয়েছে, এদিকে আমি লিখতেই পারতেছি না। আচ্ছা, পরের দিন ঠিক করে ফেলবো না। তো টাইপ 5 এভাবে আমাদের টাইপ 5 শেষ হয়ে গেল। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে এরকম যে তোমাকে যদি বলে কিউব রুট আই প্লাস কিউব রুট মাইনাস আই, তাহলে এটা কিভাবে করবা? চলো আগে হচ্ছে কিউব রুট আই আমরা বের করি। কিউব রুট আই কে আমরা এভাবে লিখতে পারি, কিউব রুট মাইনাস আই কিউব। কারণ কি মাইনাস আই কিউব মানে কি? মাইনাস আই কিউব মানে আই কিউবের ভ্যালু কত? মাইনাস আই, মাইনাস মাইনাসে প্লাস আই, সো প্লাস আই পাবা। তার মানে এটা আই কে আমরা মাইনাস আই কিউব এভাবে লিখতে পারি। তো এই যে এটা ফর্মুলা না, ওই যে শর্টকাট ফর্মুলা বলছিলাম, তো এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে মাইনাস আই ওমেগা স্কয়ার, আর হচ্ছে কত? মাইনাস আই ওমেগা কিউব, দেন হচ্ছে এইটা কিউব রুট মাইনাস আই, এটাকে কি লেখা যাবে? এটাকে আই কিউব হিসেবে লেখা যাবে। তাহলে এখান থেকে পাবো আই ওমেগা স্কয়ার, আর হচ্ছে কি আই ওমেগা কিউব। এখন এই দুটো যদি যোগ করি, এটা যোগ করে কত হবে? 0 হবে। এটা যোগ করে কত হবে? 0 হবে। এটা যোগ করে 0 হবে। আলটিমেটলি সব যোগ করলে কি হবে? সব যোগ করলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের এই ম্যাথ। আচ্ছা, তো এবার আমরা চলে যাব টাইপ 6 এ। টাইপ 6 এ হচ্ছে আমাদের ওমেগার কাহিনী। টাইপ 6 আমাদের ওমেগার কাহিনী শুরু। আমরা মেইনলি প্রথমত ওমেগার নিয়ে কথা বলবো, ওমেগার পাওয়ার নিয়ে কথা বলবো। সো ওমেগার আমরা কি কি জানি? আমরা ওমেগার বিভিন্ন হচ্ছে পাওয়ার, যেটা ওমেগা কিউব, এটা মানে জানি হচ্ছে 1, এবং এটাকে ইউজ করে আমরা বিভিন্ন বড় বড় পাওয়ার সলভ করব। তো কিউব 1 তার মানে আমি যদি বলি ওমেগা 5, অর্থাৎ কি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, এভাবে লেখা যায়। কিউব মানে 1, তাহলে ওমেগা 5 মানে কি? ওমেগা স্কোয়ার, এভাবে করা যায়। কিন্তু আমরা যখন বড় বড় পাওয়ার নিয়ে আসবো, ধরো বিশাল পাওয়ার, এক গাদি বড় পাওয়ার, মানে ওমেগা পাওয়ার ধরো এরকম আছে 2441139 এই এরকম একটা পাওয়ার আছে। এই পাওয়ার কিভাবে সলভ করব? তো এই পাওয়ার সলভ করার উপায় হচ্ছে, আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাতে প্রথমে কতগুলা 3 আছে, সে 3গুলাকে কাটবা। 3 কই আছে? যে 3, এই 3কে কাটলাম। 3 এর গুণিতক কতগুলো আছে সেগুলোকে কাটো। 3 এর গুণিতক মানে 3 3 9, এটাকে কাটলাম। এবার যেই সংখ্যাগুলোকে যোগ করলে 3 এর গুণিতক হয় সেই সংখ্যাগুলোকে কাটো। 4 5 6, 4 5 6 কত? 6 এর 3 এর গুণিতক। 8 আর 1 9, 3 এর গুণিতক। এবার কি আছে? 4 আর 1 5। তো তোমার বাকি যেটা আছে, বাকি কি আছে? 4 আর 1 5।
4 একে 5 যোগ করলে কি 3 এর গুণিতক হয়? 3 এর গুণিতক। সো আমার আলটিমেটলি কি থাকে? ওমেগার পাওয়ার 5। ওমেগার পাওয়ার 5 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব মানে 1, সো আমাদের রেজাল্ট হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে এতগুলো পাওয়ার যা কথা, ওমেগা স্কোয়ার একই কথা। সিম্পলিফাই করে ফেললাম। তো এইভাবেই হচ্ছে আমাদের কি করতে হবে, এই ম্যাথগুলো সলভ করতে হবে। চলো আরো যদি আর পাওয়ার দেখার দরকার নেই, পাওয়ারের ম্যাথ এরকমই বড় বড় পাওয়ার। এবার আমরা হচ্ছে ধারাতে চলে যাই, ওমেগার ধারা। তো আমি জানি যে কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ারের রেজাল্ট কত হয়? 0 হয়। কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, 1 মানে কি আবার ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব প্লাস ওমেগা স্কোয়ার কিন্তু 0। অর্থাৎ ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার পরপর 3টা মিলে কি হয়? ওমেগার পাওয়ার কনজাকটিভ 3টা মিলে কিন্তু 0 হয়ে যায়। এই আইডিয়াকে কাজে লাগাই আমাদের কি করতে হয়? ওমেগার পাওয়ারগুলো বের করতে হয়। সো আয়ের পাওয়ার যেভাবে বের করছো, ওমেগার পাওয়ার সেম কাহিনী, জাস্ট ওমেগা থেকে 3টা পরপর কি হয়ে যায়? 0 হয়ে যাচ্ছে। সো এইটুকুই। তো এবার আমরা হচ্ছে টাইপ 7-এ চলে গিয়েছি। টাইপ 7 হচ্ছে ওমেগা সংক্রান্ত যে রাশিগুলো, সেই রাশিগুলো হচ্ছে সমাধান। তো দেখো আমাদের এইরকম একটা রাশি আছে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা 4, ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে এগুলোকে কি করতে হবে? পাওয়ারগুলোকে সিম্পলিফাই করতে হবে। সব পাওয়ারগুলোকে কি করবা? সিম্পলিফাই করবা। 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি লেখা যায়? শুধু ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে কিউ, ওমেগা টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত? 1, তার থাকে হচ্ছে কত? শুধু ওমেগা। তো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা। আচ্ছা দেখো, ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে সিম্পলিফাই করে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 2 প্লাস 6 প্লাস 2। তাহলে ওমেগা 3 ইন্টু 2 এটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। বাকি থাকতেছে কি? ওমেগা স্কোয়ার। তার মানে এটা মানেও কি? ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 8 মানেও কি? ওমেগা স্কোয়ার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এইবার দেখো কি হচ্ছে, 1 প্লাস ওমেগা 2 বার গুণ, 1 প্লাস ওমেগা স্কোয়ারও 2 বার গুণ। তো আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে কি? স্কোয়ার। ভিতরে এখন গুণ করে দিব। ভিতরে গুণ করে দিলে কি হয়? 1 ইন্টু 1 1 হয়ে যাবে, 1 ওমেগা স্কোয়ার হয়ে যাবে, ওমেগা ইন্টু 1 ওমেগা হবে, দেন ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা কিউব হবে। তাহলে বলো 1 প্লাস ওমেগা স্কোয়ারের রেজাল্ট কত? 0। থাকে শুধু ওমেগা কিউব, তার পাওয়ার আবার 2, তাহলে ওমেগার 6। ওমেগা কিউব মানে কি? 1। তাহলে 1 এর পাওয়ার আলটিমেটলি আমরা কি বলতে পারি? আসলে ওমেগা কিউব মানে 1 এর পাওয়ার স্কোয়ার, তার মানে কি? 1। সো এইটুকুর পুরোটার রেজাল্ট হচ্ছে আমাদের কত? ওটার রেজাল্ট হচ্ছে আমাদের 1। সো এই ছিল আমাদের হচ্ছে টাইপ 7 ওমেগা সংক্রান্ত রাশিমালা সমাধান। এবার আমরা টাইপ 8-এ চলে যাব। লাস্টে যে আমরা আরো কিছু অ্যাডভান্সড ম্যাথ সলভ করব, ঠিক আছে? টাইপ 8 হচ্ছে আমাদের শর্তাধীনে মান। এখানে আমাদের অনেকগুলা ম্যাথ আছে। টাইপ 8 আর কি, টাইপ 8 হচ্ছে শর্তাধীনে মান নির্ণয়, বিভিন্ন প্রমাণ সংক্রান্ত আর কি। যেমন ধরো আমাদেরকে বলেছে যে আচ্ছা, তাহলে এই সংক্রান্ত একটা যদি ম্যাথ দেখি, তাহলে হচ্ছে রুট ওভার পি প্লাস 4q ফোর আই ইকুয়াল টু তোমার হলো কিউ প্লাস আই হইলে তোমাকে বের করতে হবে পি মাইনাস কিউ এর ভ্যালু কত। এটা দেওয়া আছে, আর তোমাকে বের করতে হবে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি কি করবা? তুমি সিম্পলি বোথ সাইডে স্কোয়ার করে দিবা। সো বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও, ইজ ইকুয়াল টু কিউ প্লাস আই হোল স্কোয়ার। তো এরপরে তুমি কি করবে? এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে এ স্কোয়ার প্লাস
2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আই স্কোয়ার মানে হচ্ছে কত -1, তাহলে কিউ স্কোয়ার -1 কে একসাথে লিখলাম আর হচ্ছে 2i কে একসাথে লিখলাম। তাহলে তুমি হচ্ছে চিন্তা করো যে আমার এইখানে আমি যদি সহগগুলো সমেত বাস্তব অংশ আর হচ্ছে ইমাজিনারি অংশ, যেটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি আমরা হচ্ছে ইকুয়েট করি তাহলে কি হবে? তাহলে হয় হলো এখানে পি আর এই পাশে হচ্ছে কিউ স্কোয়ার -1, এটা হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে এটা থাকলো, আর এই পাশে হচ্ছে ইমাজিনারি পার্ট হচ্ছে 2q আর এখানে হচ্ছে 4। তাহলে 2q ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 2q ইকুয়াল টু আমরা বলতে পারি 4। দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি q ইকুয়াল টু হচ্ছে 2। সো এই q ইকুয়াল টু 2 আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে 2 স্কয়ার -1 ইজ ইকুয়াল টু কত? 4 -1 হচ্ছে 3। এইভাবে আমরা হচ্ছে p এর ভ্যালু পেলাম হচ্ছে কত? p এর ভ্যালু হচ্ছে 3 আর q এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের চাইছে p - q, তাহলে 3 - 2 ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তো p - q এর রেজাল্ট হবে কত? 1। সো এরকম কিছু ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো হচ্ছে তোমরা করবা। তোমরা দেখবে যে তোমাদের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক বলো, কনসেপ্ট বুক বলো, ওইখানেও বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, ওইগুলো তোমরা সলভ করে ফেলবা। আমি কয়েকটা জাস্ট টাইপ ওয়াইজ দেখিয়ে দিলাম যে এরকম এরকম হয়। আর একটা সুন্দর ম্যাথ আছে, সেটা আমি করাই দিচ্ছি। সেটা হলো এরকম যে রুটের ভিতর -1 প্লাস রুটের ভিতর -1 প্লাস রুটের ভিতর -1 প্লাস ডট ডট, এভাবে এই জিনিসটার ভ্যালু হচ্ছে কত, এই জিনিসটার ভ্যালু কত এটা বের করতে হবে। সো তুমি সিম্পলি কি করবা? সিম্পলি করবা হচ্ছে এই জিনিসটাকে তুমি যদি y ধরে নাও তাহলে তুমি বুঝতে পারবা যে -1 আর বাকি যা আছে সবই আসলে y কেই ইন্ডিকেট করতেছে, কারণ সবই এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে। বুঝতে পারছো? সো তার মানে এই জিনিসটা ইকুয়াল টু কি? এই জিনিসটা ইকুয়াল টু y, y ইকুয়াল টু এটা, তাহলে রুটের ভিতর -1 প্লাস বাকি সবগুলোকে আমি কি বললাম? y ধরলাম। এরপর আমরা যদি স্কোয়ার করে দিই -1 প্লাস y ইকুয়াল টু y স্কোয়ার, দেয়ারফর আমরা বলতে পারি y স্কোয়ার মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এটা কি? এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সেই কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়? y ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত? 2 ইন্টু a। তো এই জিনিসটার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সেইভাবে টাইপ ইটো হয়ে গেল। এরপরে আমাদের ইম্পর্টেন্ট টাইপ 9 জটিল সংখ্যার সঞ্চার পথ, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট টাইপ। আচ্ছা, এটা ঠিকভাবে নিয়ে নিলাম। সো আমাদের এখন হচ্ছে টাইপ 9 সঞ্চার পথ সংক্রান্ত ম্যাথ। এমসিকিউ পিলি, ঢাকা ভার্সিটি বলো, বুয়েট পিলি বলো, রুয়েট পিলি বলো, সব জায়গাতে এখান থেকে ম্যাথ তুমি পাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু দেখি যে কোন জিনিস কি ইন্ডিকেট করতেছে, ওই জিনিসটা আমরা একটু শর্টকাট করার ট্রাই করবো আর কি। তো প্রথমত আমাদের আছে হলো জেড প্লাস এ ইজ ইকুয়াল টু জেড প্লাস বি। এই জিনিসটা ইন্ডিকেট করে আমাদের সরল রেখা, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। এরপর যদি আমরা দেখি যে জেড প্লাস এ ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট, এটা আমাদের ইন্ডিকেট করে একটা সার্কেল। দেন জেড আর হচ্ছে জেড কমপ্লিমেন্ট, মানে জেড আর মানে হচ্ছে তোমার কনজুগেট, যেটা একটা জটিল সংখ্যা তার কনজুগেট, এই দুইটা গুণ করে আমরা যদি পাই কোনো একটা জিরো, তাহলে এটা হয় হচ্ছে আমাদের পয়েন্ট। এটা আমার ইন্ডিকেট করে হচ্ছে আমাদের একটা পয়েন্ট। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হলো আমাদের যদি জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি কে হয়, এবং এই যে এ মাইনাস বি এই
এইটার যে ম্যাগনিটিউড সেটা যদি কে থেকে ছোট হয় তাহলে হবে হচ্ছে তোমার উপবৃত্ত। উপবৃত্ত মানে কি এলিপস। দেন আমাদের আরেকটা আছে যে এটা হচ্ছে জেড প্লাস এ মাইনাস জেড মাইনাস এ, সরি জেড মাইনাস এ মাইনাস জেড মাইনাস এর বি এর হচ্ছে আর কি মডুলাসের মডুলাস, জেড মাইনাস এ মডুলাস মাইনাস জেড মাইনাস বি মডুলাস পুরাটার মডুলাস, এটা ইকুয়াল টু মনে করো কে। তো এখন যদি এই এখানে এ মাইনাস বি মডুলাস মানে এ মাইনাস বি এর যে ম্যাগনিটিউড ভ্যালু শুধুমাত্র সেটা যদি তুমি নির্ণয় করো এবং সেটা যদি কে এর থেকে বড় হয় তাহলে এটা হবে হচ্ছে হাইপারবোলা। বুঝছো, এই জিনিসটা হবে হাইপারবোলা। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের সব জিনিসপত্র। আরো অনেক কিছু আছে, আরো অনেক শর্ট এমসিকিউর জন্য আরো অনেক রেজাল্ট আছে, তোমাদের ওইগুলো দেখাই দিচ্ছি, তোমাদের সবগুলাই দেখাই দিব। জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস এ, সরি জেড প্লাস এ প্লাস হচ্ছে জেড মাইনাস এ ইকুয়াল টু 2b। এটা আমার এলিপস হবে যদি এ লেস দেন বি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের এলিপস। আর যদি জেড প্লাস এ মাইনাস জেড মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 2b, এইটা আমার হাইপারবোলা হবে যদি এ গ্রেটার দেন বি হয়। বুঝতে পারছো? তো এগুলাও হচ্ছে মনে রাখবা। তো আমরা এখান থেকে বুয়েটে আসা একটা সুন্দর একটা ম্যাথ সলভ করবো, সঞ্চার পদ থেকে বুয়েটে আসা একটা ম্যাথ সলভ করবো, যে ম্যাথটা তুমি যদি কনসেপ্ট ভালো মতো পারো তাহলে ম্যাথ আসলে কিছুই না, ম্যাথ আসলে 2 লাইনে হয়ে যায়। কনসেপ্ট না জানলে মনে হবে যে কি না কি দিস। তো আমাকে বলছে জেড আই জেড এবং জেড প্লাস আই জেড এইটা দিয়ে এই জটিল সংখ্যার যে শীর্ষবিন্দুগুলো দিয়ে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তুমি আমাকে বলো জেড মানে কি একটা জটিল সংখ্যা, তো জেড যদি এদিকে হয়, এটা মনে করো জেড, তার শীর্ষবিন্দু এই পয়েন্টটা, আইজেড মানে কি, আইজেড মানে হচ্ছে জেড এর সাথে আই গুণ করা হয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে কোনো জটিল সংখ্যার সাথে যদি আই গুণ করে সেটা কত ডিগ্রি ঘুরে যায়, 90 ডিগ্রি ঘুরে যায়। তার মানে আইজেডটা হবে তোমার এই জেড এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের আইজেড, এটা আমাদের আইজেড এর শীর্ষবিন্দু। আর জেড প্লাস আইজেড সুন্দর একটা জিনিস, এই জেড এর সাথে আইজেড যোগ করা হয়েছে। তোমরা সবাই জানো জটিল সংখ্যা একটা কি 2 ডাইমেনশনাল নাম্বার, এটা ভেক্টর হিসেবেও চিহ্নিত করা যায়, ভেক্টরের মতো সব প্রপার্টিগুলো কাজ করে। এটা মনে করো একটা ভেক্টর, এটা মনে করো একটা ভেক্টর, দুইটা ভেক্টর এখানে কি করা হয়েছে, এটা হচ্ছে যোগ করা হয়েছে। তার মানে কি এইটা হলো এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, মানে লব্ধি ভেক্টর। তো লব্ধি ভেক্টর কোন দিক দিয়ে যাবে বলো তো? এটা নিয়ে যদি আমি একটা প্যারালোগ্রাম ড্র করি তাহলে এর ডায়াগোনাল বরাবর কি হবে, জেড প্লাস আই জেড, তাহলে এটার শীর্ষবিন্দু। এখন আমাদের কি বলছে, সবগুলো শীর্ষবিন্দু নিয়ে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এইটা যে ত্রিভুজ ক্রিয়েট হইল এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখন ঘটনা হইতেছে যে এটা একটা সামান্তরিক বা প্যারালোগ্রাম, এটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুই ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল পেয়ে গেছো, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা না? পারবা তো। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তোমার একটা ভেক্টর এখানে একটা ভেক্টর এখানে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়
এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি a হয়, এই ভেক্টরের ম্যাগনিটিউড যদি b হয়, তাহলে সামান্তরিকের যে ক্ষেত্রফল এটা হয় হচ্ছে কি a ক্রস b, তাই না? সেটা হয় হলো a ক্রস b। a ক্রস b মানে কি? a ক্রস b মানে হচ্ছে a এর ভ্যালু b এর ভ্যালু সাইন থিটা। থিটা মানে এখন অ্যাঙ্গেল কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়। তার মানে জাস্ট কি হবে, a এর মান আর b এর মান গুণ করলে আমরা কি পেয়ে যাব? সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। আমাদের চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল, হাফ ইন্টু প্যারালোগ্রামের যে এরিয়া। তাহলে হাফ ইন্টু কি হবে? a ইন্টু b। তাহলে হাফ ইন্টু এটার যে ম্যাগনিটিউড ইন্টু এটার ম্যাগনিটিউড। এটার ম্যাগনিটিউড মানে কি? এটার ম্যাগনিটিউড মানে হচ্ছে এই জেড যে জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার মডুলাস বের করতে হবে। এটার ম্যাগনিটিউড মানে কি? আইজেড যে জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার মডুলাস বের করতে হবে। তাহলে জেড এর মডুলাস কি বলো? জেড মানে এখন আমরা কি বলতে পারি? জেড মানে আমরা বলতে পারি, ধরে নিলাম জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে মডুলাস জেড মানে হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আইজেড এর মডুলাস বের করো। আইজেড মানে হলো আই এর সাথে এক্স প্লাস আই ওয়াই গুণ করা হয়েছে এবং এটার মডুলাস বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি আই ইন্টু এক্স প্লাস আই স্কোয়ার ইন্টু ওয়াই, এটার মডুলাস বের করতে হবে। অর্থাৎ আই এক্স মাইনাস ওয়াই, এটার মডুলাস বের করতে হবে। তাহলে এটার মডুলাস কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার মডুলাসও তো সেমই হচ্ছে ওটার মতো। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস অফ জেড ইন্টু মডুলাস অফ জেড, অর্থাৎ হাফ ইন্টু মডুলাস অফ জেড এর স্কোয়ার। কারণ এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে কি? মডুলাস অফ জেড। এই জিনিসটার মানেও কি? মডুলাস অফ জেড। আমি বলতে পারি হাফ ইন্টু মডুলাস অফ জেড ইন্টু জেড স্কোয়ার। ম্যাথ কিন্তু আমাদের শেষ। ম্যাথ কিন্তু আমাদের শেষ। এটাই আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের কোয়েশ্চেনে জেড দিয়ে দেওয়া ছিল, তাই আমরা জেড আকারে ফাইনাল অ্যান্সারটা লিখছি। শেষ। বুঝতে পারবো, খুবই সুন্দর একটা ম্যাথ দিয়েছে। যে ম্যাথটা আমি যদি কনসেপ্টগুলো অ্যাপ্লাই করি, দেখো কতগুলো কনসেপ্ট এখানে আছে। প্রথমত জটিল সংখ্যার কনসেপ্ট খুব ভালো মতো আয়ত্ত নিতে হবে। দেন জটিল সংখ্যা যে ভেক্টর, এইভাবে যদি চিন্তা করো, এই চিন্তা করে এইভাবে করা যায়। ভেক্টরের আবার ওই যে সামান্তরিকে যে সূত্র, ত্রিভুজে যে ফর্মুলাগুলো, ওইগুলো আবার অ্যাপ্লাই করছি। জাস্ট অসাম। ঠিক আছে, সো আমাদের মোটামুটি আমরা শেষ আমাদের লেকচার। তো চাইলে আসলে অনেক ধরনের আরো অনেক ম্যাথ করানো যায়, করানো সম্ভব। ম্যাথের তো আসলে অভাব নাই, বাট আমাদের যে মূল জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট। দেখো কনসেপ্ট অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করে ফেললাম সুন্দরভাবে। এরকম অসংখ্য কনসেপ্ট আছে, সুন্দর সুন্দর কনসেপ্ট আছে। সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে কি করতে হবে? বুয়েট, বিশেষ করে বুয়েট বলো ঢাবি বলো, এই দুইটা ভার্সিটি বিশেষ করে কনসেপ্টে ভিত্তিক ম্যাথগুলো দেয়। বুয়েটের এই ম্যাথটা করলা, এই ম্যাথটা দেখবে ঢাবিতেও আসতে পারে, কারণ ঢাবি অলওয়েজ বুয়েটকে ফলো করে, যেহেতু এখন ঢাবিতে রিটেন হয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিতে ইচ্ছুক, ঢাবিতে ভালো রেজাল্ট করতে ইচ্ছুক, তারা একটু বুয়েটের রিটেন এমসিকিউ এই ম্যাথগুলো একটু প্লিজ করে যেও, দেখবা কমন পেয়ে যাবে অনেক কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।